ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে দোলযাত্রা, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ দোলযাত্রা। তো এখন বাজে ঘড়িতে 9:05। তো এই মাত্রই টান করে দেখো চলে এসেছি ওপরে। তো প্রথমে চলো তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। স্কিপ করার সঙ্গে দেখো পুরোটা দেখতে থাকো। প্রথমে গিয়ে চলো ছাদে গিয়ে জামা কাপড় না তো এটা ছিল হচ্ছে হোলির দিনের, কিন্তু সারাটা দিনের বলতে গেলে ব্লগ, মানে হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে আমি দিনটা কাটিয়েছিলাম সেটাই কিন্তু তোমাদের আর কি শেয়ার করব। খুব যে স্পেশালভাবে দিনটা কাটিয়েছিলাম ঠিক সেরকমটা না, খুবই সাদামাটা করে দিনটা গেছিলো। তো দেখো প্রথমেই কিন্তু টান করে জামাকাপড় ছাদে মিলে দিয়ে চলে আসলাম নিচে। এবার হচ্ছে রান্নার তোড়জোড় শুরু করে দেবো। তো এখান থেকে বাপি হচ্ছে জলা থেকে শাক তুলে নিয়ে এসেছে, দেখো টাটকা কলমি, আর তার সঙ্গে হচ্ছে বড়মা শাক। তো সেটাই আমি হচ্ছে প্রথমে ভাত বসিয়ে দিলাম, দিয়ে এসে দেখো শাকগুলো এদিকে হচ্ছে আমি বেছে নিচ্ছিলাম। আজকে রান্না হবে শাক ভাজা আর তার সঙ্গে হচ্ছে ডিমের ঝোল, এটাই কিন্তু রান্না আমি করব। তো আর মায়ের হচ্ছে পূর্ণিমা, যেহেতু আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো মা যেহেতু প্রতি মাসে কিন্তু পূর্ণিমা উপবাসটা করে, সেই জন্য মা শুকনো খাবার হচ্ছে খাবে। আর মা হচ্ছে এখন ঠাকুর ঘরে আছে, পুজো করে নিয়েছিল, সেই জন্য আমি এদিকে দেখো শাকগুলো বেছে নিচ্ছিলাম। তো নিয়ে কিন্তু প্রথমে দেখো একটু কাটার জন্য চেষ্টা করছিলাম। আমি যেহেতু শাক কাটি না, বেছে দিতে পারি, কিন্তু শাকটা সবসময় তো কেটে উঠতে পারি না বা কাটতে পারি না। মাই খুব সুন্দর করে কিন্তু শাকগুলো কেটে দেয়। তো সেই জন্য দেখো হাতের যেগুলো ছিল সেগুলো প্রথমে আমি কেটে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মাই দেখো কেটে দিচ্ছিল। আর তারপরে হচ্ছে দেখো আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবই কিন্তু কেটে নিয়েছিলাম। এবারে এগুলো হচ্ছে শিলনোড়াতে হচ্ছে বেটে নেব। আর এই যে দেখো এদিকে আমার ছেলে হচ্ছে রং খেলতে যাবে বলে কিন্তু পুরো রেডি, মানে হচ্ছে আগের বছরের পুরনো জামা সেগুলোই কিন্তু বের করে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে বাপি দেখো ওকে কিন্তু রঙগুলো গুলে দিচ্ছে। এগুলো দেখেই কিন্তু আমার ছোটোবেলার নিজেদের কথাগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে। বড় হওয়ার সাথে সাথে কিন্তু ছোটোবেলার সব কিছুই কিন্তু যেন হারিয়ে যায়। তো আগে কিন্তু খুবই রং মাখতাম ছোটোবেলায়, এখন কিন্তু সেভাবে একদমই হয়ে ওঠে না। তো আর এই যে দেখো এখন কিন্তু আমি মুখে আবিরটা মেখেছিলাম, সেটা হচ্ছে আমার ননদ আর কি দিয়ে গিয়েছিল। আমি রান্না করতে বসলাম তখনই কিন্তু আমার ননদ দেখো রংটা মাখিয়ে দিয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আর মুখটা ধুতে উঠতে পারিনি। তো আমি প্রথমে ওই যে মশলাটা চুঙিয়ে যাবে, তো সেই জন্য ওটা আগে কষিয়ে নিয়ে জল ঢেলে তারপরেই হচ্ছে যাব। এদিকে আমার হচ্ছে ডিমের ঝোলটা দেখো এখন বসিয়েছি, এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার শাক ভাজাটাও হচ্ছে হয়ে গিয়েছিল। তো তারপর আমার ছেলেকে একটু দেখতে গেলাম। তো দেখো ওকে কিন্তু বাড়িতে নিয়ে আসলাম। ও তো কিন্তু সারাটা কিন্তু দোলটা খেলেছিল হচ্ছে ওর পিসিরা ওই যে বাইরের দিকে একটু দোল খেলছিল, ওদের সাথেই কিন্তু ও দোল খেলেছিল। তো তারপর দেখো আবারও গিয়েছিল। তো আমি হচ্ছে এখন যাচ্ছি সব কাজকর্ম মিটিয়ে ওকে হচ্ছে আনতে। তো তারপরে এই যে ওরও একটা বন্ধু, দেখো ওর বন্ধুর সাথে একটু এখন রংটা খেলে নিল। এখন দেখো বাড়িতে ওকে পুরো নিয়ে চলে আসলাম, নিয়ে এসে দু একটা ছবি তুলে নিলাম। তো নেবার পর ওকে কিন্তু এবার টান করিয়ে দেব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। তো এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম।